ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। ওইখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রিয় দর্শক, সন্ত্রাসী সংগঠন ইসকন নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় বাংলাদেশের হিন্দুরা এটা নিয়ে যে পরিমাণ আলোচনা করছে তার চাইতে কয়েক গুণ বেশি আলোচনা করছে ইন্ডিয়ার দাদাবাবুরা। তারা একেবারে উঠে পড়ে লেগেছে এই ইস্যুকে কেন্দ্র করে। তারা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তাদের স্বার্থটা কোথায় জানেন? তাদের স্বার্থটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেখান থেকে তাদেরকে ইন্ধন দিয়ে সারা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, ভারত এটা নিয়ে যতই বেশি আলোচনা করছে ততই কিন্তু ফেসে যাচ্ছে ইসকনের একের পর এক সকল কুকর্ম মানুষের সামনে একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হতে চলেছে। প্রিয় দর্শক, ফেসে যাচ্ছে ইসকন নেতা কৃষ্ণ দাস, তার সকল কুকর্ম একের পর এক জনসম্মুখে উঠে আসছে। প্রিয় দর্শক, এবার তো শুধুমাত্র তাকে রিমান্ড বা শাস্তি নয়, বরং তার ফাঁসিও হতে পারে, এমন কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সেই সাথে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জ্বালাময় একটি বক্তব্য তুলে ধরবো। একজন হিন্দু ব্যক্তি ভারতের বিজেপি নেতার চোখে চোখ রেখে এমন একটি জ্বালাময় বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। তিনি কি এমন কথা বলেছেন, আমরা আজকের এই ভিডিওতে তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো। প্রিয় দর্শক, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। ভিডিওতে একটা লাইক দিয়ে সর্বপ্রথম আমরা সেই হিন্দু ভাইয়ের জ্বালাময় বক্তব্যটি একটু শুনে আসি। রাজাকার এবং পাকিস্তানি চোরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। ওইখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমরা দেখেছি। আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি, কিন্তু তাই বলে এ নয় আমরা নরম এ নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি, কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। এবার আসুন শুভেন্দু অধিকারীতে। আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের, যে শুভেন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে। শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা, ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করব। ওর কি ক্ষমতা আছে? ওর 14 পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার? সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার। শুভেন্দু তো নিতে পারবে না। এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয়, তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার। শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে? আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই, যতদূর আমার বক্তব্য পৌঁছবে, শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত।
সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল। ওর কোনো মাথা ব্যথা নেই, ও চাইছে, ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে। এদিকে গতকাল 29 নভেম্বর ডেপুটি হাই কমিশনারের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পরিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস সহ ইসকনের অনুসারীরা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। That India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয়। শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সবকিছুর সমাধান হয় না। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ছোট্ট একটা গল্প বলি। মুসলিম ভাইয়ের বউয়ের একটা নাতি ছিল, তো ভাবি মাঝে মাঝে বকাঝকা করতো। তো একদিন উনি জিদ করে মাইর দিছে। তো মাইর দেওয়ার পরে ভাবির নাতি বলতে আছে, তুমি মাল লাকা, তুমি আমার বকবায় না, মানে ফদাইবা, কুমিল্লার ভাষায় ফদাইবা, ফদাফদি মানে হচ্ছে বকাবকি। তো মানে এখন বকলে আর মারলে পার্থক্য কি? তার বক্তব্য, বকলে তো গায়ে লাগে না, ব্যথা পাই না, মারলে তো ব্যথা পাই। এই কথাটা বলার এই কারণটা হচ্ছে, গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন নেতা শুভেন্দু, তার যে একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা, কংগ্রেস, তৃণমূল, তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে, তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এটা তাদের প্রত্যাশা। সুন্দর বক্তব্য মমতা দিদির। কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে, তারা করছে কি, বাংলাদেশের যে হাই কমিশন, বলছিলাম না এরা অ্যাকশনে যাবে, অ্যাকশনে কিন্তু গেছে। আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে, সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে। আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে। সাইকেলের মধ্যে ভারতের ছবি টবি লাগায় আজকে দেখলাম জুতা পেটা করা হচ্ছে। তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা টাইনে নিয়ে আসতেছে। তোমরা যেমন করছো আমাদের দেশেও হয়েছে, এবং কালকে আবার তারা করবে, তবে তারা এক ধাপ বেশিই করছে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী, প্রিয় দর্শক, শেখ হাসিনা ভারত থেকে কিন্তু সকল কিছু নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এমনটি দাবি করছে বিশ্বজ্ঞরা। বাংলাদেশের এখনও অনেক কিছু বাকি রয়েছে, যেখানে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক বসা, একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে একজন মজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক এখনও বসানো। কারণ এটা থাকবেই, কারণ 15 বছর পর্যন্ত শাসন করেছে প্রধানমন্ত্রী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সুতরাং সব জায়গায় তার লোক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই লোকগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এটা হলো বিচক্ষণতার পরিচয় হবে ডক্টর ইউনূসের জন্য। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ডক্টর ইউনূসকে নতুন কোনো পদক্ষেপ নিয়ে এই সমস্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার চেলাপেলাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাংলাদেশের তাওহিদি জনতা এবং সাধারণ জনগণ। প্রিয় দর্শক, ফ্যাসিস্ট শেখ হাসিনা এটা মাত্র তার একটি চাল মাত্র, এটা প্ল্যান এ বলা চলে, যে ইসকনকে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য মাঠে নামিয়ে দিয়েছে। প্ল্যান বি এবং প্ল্যান সি, অনেক কিছুই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বসে বসে চক্রান্ত করছে। সুতরাং আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা পাওয়া বড় জিনিস নয়, স্বাধীনতা ধরে রাখা হলো সবচেয়ে বড় জিনিস। সেজন্য আমাদের সকলকে এখনও ঐক্যবদ্ধ থাকতে হবে। এক প্ল্যাটফর্মে থেকে এই প্রেসিডেন্ট শেখ হাসিনার চেলাপেলাদেরকে উৎখাত করতে হবে। আপনি আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।